আমরা তো আমাদের সন্তানদেরকে নানান উপহার কিনে দিই নিজেদের সামর্থ্য মতো, কিন্তু আপনি কি জানেন সে যখন গর্ভে ছিল কী নিয়ে খেলেছিল? হ্যাঁ, আমরা প্রত্যেকেই যখন মায়ের গর্ভে ছিলাম একটি বিশেষ খেলনা নিয়ে কিন্তু খেলেছি, খেলে বড় হয়েছি। সেটা হচ্ছে আম্বিলিকাল কর্ড বা নাড়ি, যেটি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যোগাযোগ স্থাপনের একমাত্র মাধ্যম, যার মাধ্যমে মায়ের শরীর থেকে অক্সিজেন, খাবার, পুষ্টি, ঔষধ সব কিন্তু বাচ্চার শরীরে আসে। এই বাচ্চা যখন এই আম্বিলিকাল কর্ড বা নাড়ি নিয়ে খেলতে গেলে দুটি সমস্যা বাঁধিয়ে ফেলে। একটি হচ্ছে আম্বিলিকাল কর্ড নিজের গলায় জড়িয়ে ফেলে, যেটাকে আমরা বলি কর্ড অ্যারাউন্ড নেক। না, এটা নিয়ে আজ আমি বলবো না, এটা নিয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানেন। আজ কথা বলবো আরেকটি সমস্যা নিয়ে, সেটি হচ্ছে ট্রু নট বা যখন বাচ্চা নাড়িতে গিঁট বেঁধে ফেলে। ধরুন এটি একটি আম্বিলিকাল কর্ড, যার একদিকে থাকছে প্লাসেন্টা বা ফুল, আর এইদিকে থাকছে বাচ্চার আম্বিলিকাস বা নাভি। বাচ্চা খেলতে খেলতে অনেক সময় করে কি, এই কর্ডের মধ্যে একটি গিঁট বাঁধিয়ে ফেলে অ্যাকচুয়ালি, বা নট দিয়ে ফেলে। খানিকটা এরকম। যত এই নট টাইট হতে থাকে বাচ্চার শরীরে কিন্তু অক্সিজেন এবং খাবার ও রক্ত সরবরাহ বন্ধ হতে থাকে। যখন একদমই সেটি বন্ধ হয়ে যায় বা খুবই কমে আসে তখন কিন্তু বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দেখুন, নট একদম টাইটভাবে বসে আছে, ব্লাড সার্কুলেশন বন্ধ হওয়ার জন্য প্রবাবলি বাচ্চাটি মারা গেছে। মাটি আমাদের কাছে আসে বাচ্চার নড়াচড়া কম হওয়ার জন্য। যদি সে টাইট না হয়, ঢিলা থাকে, তাহলে কিন্তু বাচ্চার নর্মালি কোনো অসুবিধা হয় না, বাচ্চার নড়াচড়া হয়তো একটু কমে যেতে পারে বা অন্যান্য অসুবিধা হতে পারে। সমস্যা হচ্ছে এই যে নট বা গিট, এটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে সহজে ধরা পড়ে না। আরেকটি ভিডিও দেখাবো আরেকটি মায়ের, সেটিও এ মাসে ডেলিভারি হয়েছে। যদিও সে একটু লাকি, সুপ্রিম পাওয়ার বা অলমাইটি বা ভগবান আল্লাহ যাই বলেন না কেন, আমাদের মাধ্যমে বাচ্চাটিকে বাঁচিয়ে দিয়েছেন। তারও কিন্তু বাচ্চার মুভমেন্ট হঠাৎ করে একদম কমে এসেছিলো। আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলাম এবং সিটিজি করলাম, সেখানে কিছু সমস্যা ধরা পড়ে। তারপরে এমার্জেন্সি সিজারিয়ান করে দেখা গেল যে বাচ্চারও কিন্তু নট পড়েছিল, যদি নটটা টাইট হয়নি বলে বাচ্চাকে সেভ করা গেছে। এক্ষেত্রে দেখুন আমরা একটু লাকি, মাটি আমাদের কাছে আসে বাচ্চার নড়াচড়া কম হওয়ার জন্য। সিটিজি এবং আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি আমরা ফিটাল ডিস্ট্রেস আছে। এবারে বলি আপনি কি করবেন। নাম্বার ওয়ান, রেগুলার ডাক্তারের কাছে চেক আপে আসবেন, সেটি হসপিটালেও হতে পারে, প্রাইভেট ক্লিনিকেও হতে পারে। নাম্বার টু, ডাক্তারবাবু যে টেস্টগুলো যখন করতে বলবেন সেগুলো অবশ্যই করবেন, অবহেলা করবেন না। নাম্বার থ্রি, মেডিসিনগুলো রেগুলার খাবেন যেমন যে অ্যাডভাইস করা আছে। নাম্বার ফোর, যদি কোনো অসুবিধা আপনি দেখেন 9 মাসে বাচ্চা নড়ছে না বা কিছু, সেক্ষেত্রে ডাক্তারবাবুকে তৎক্ষণাৎ জানান, ডাক্তারকে ফোনে না পেলে তার অ্যাসিস্ট্যান্টকে অবশ্যই জানান। এবং নাম্বার ফাইভ আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, গেট ইউর ইউএসজি ডান ফ্রম এ রেপুটেড সেন্টার। একটি ভালো জায়গা থেকে আপনি আল্ট্রাসোনোগ্রাফিটা করুন। যদিও আল্ট্রাসোনোগ্রাফি করলে বেশিরভাগ ক্ষেত্রে ট্রু নট বোঝা যায় না, কিছুটা লাকের উপরও ভরসা করতে হয়। দ্যাটস ইট। Meta for Me, Motherhood Redefined.